বিজেপির মনোনয়ন জমা অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সভাপতি। আজ মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাহুল সিনহা। এদিন তার মনোনয়ন ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হলো পুরুলিয়া জেলা শাসক দপ্তরে। এদিন ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে মেজাজ হারান বিজেপি নেতা রাহুল সিনহা। গোটা ঘটনায় প্রশাসনিক কর্তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন একাধিক বিজেপি নেতা ও বিধায়করা। শনিবার আকাশপথে সৈনিক স্কুল ময়দানে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফুলমালা দিয়ে তাকে স্বাগত জানান পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সহ পুরুলিয়া জেলা বিজেপির নেতৃত্ব। এরপরই মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়ে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। পুরুলিয়া জেলা শাসক দপ্তরে পৌঁছতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। নির্বাচন নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে 4 প্রস্তাবক থাকার কথা থাকলেও এদিন জ্যোতির্ময়ের সঙ্গে প্রশাসনিক ভবনে ঢুকতে চান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, পাশাপাশি প্রার্থীর জন্য 4 প্রস্তাবক ও তার দলীয় বিধায়করা। আর তাতেই শুরু হয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিজেপির কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি। যদিও শেষ পর্যন্ত সমস্ত ঝামেলা মিটিয়ে মনোনয়ন জমা করতে প্রশাসন ভবনে পৌঁছে যান সুকান্ত, রাহুল সহ অন্যান্যরা। যদিও সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে কোনো গুরুত্ব দিতে চাননি। এসছে আমি তখন ওনাকে সরিয়ে দিয়েছি। আচ্ছা, অতএব আমি চিনিও না এসডিও উনি। এবং ঘটনা হচ্ছে যখন একটা মোটামুটি একটা সেটেলমেন্টে চলে এসছে তখন উনি এসে একটা নতুনভাবে আবার একটা গন্ডগোল তৈরি করার চেষ্টা করেছে। উনি যদি এসডিও হয়ে থাকেন তো নিশ্চয়ই মানে আমি কোনো অনিচ্ছাকৃতই করেছি, ইচ্ছাকৃত করিনি। এবং উনিও যেভাবে ভিড়ের মধ্যে বিনা পরিচয়ে এসে সামনে পড়ে গিয়ে এবং বলতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। কিন্তু আমি এটা পরিষ্কার বলছি যে এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে যাতে অব্যবস্থাটা হয়। প্রস্তাবকরা ঢুকতে পারবে না কেন? তো এই যে জিনিসটা আমি এখানে এতগুলো জায়গায় নমিনেশন দিয়েছি, কোথাও এই জাতীয় অবস্থা হয়নি। ডিএম এর ঘরে সেখানে 5 জন গুনে ঢোকায়, কিন্তু বাকি যারা আছে তাদেরকে এইভাবে হয় না। রাহুল দা, আবার রিপিট করছি, নির্বাচন আধিকারিক তার গায়ে আপনি হাত দিয়েছেন বলে অভিযোগ। না, পুরো সর্বৈব মিথ্যা। ভিডিও ফুটেজে সেটা দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে আপনি কোনো হাত দেওয়া নেই, ওটা সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি গায়ের উপরে এসে চলে এসেছে, আমি সরিয়ে দিয়েছি যে মিটে গেছে ঝামেলা, অতএব আপনি ছেড়ে দিন। আপনি হুকছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে আপনি হুকছেন ওনাকে। ভিড়ের মধ্যে ওরকম কথাবার্তা চলে, ওরকম কথাবার্তা হয়ে থাকে। আমি পরিষ্কার বলছি যে এটা ভিড়ের মধ্যে যে অব্যবস্থাটা এখানে তৈরি করেছে গেটে যারা, তারাই এটা করেছে। আমাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছিল জনগণের আশীর্বাদে, পার্টির আশীর্বাদে আজকে আমি মনোনয়ন দিলাম। এবং এরপরে ইলেকশন আছে 25 তারিখে দেখতে পাবেন বাকি সব পুরুলিয়ায় কীরকম অবস্থা মোদিময় হয়ে আছে। আপনার সমর্থনে তো ইতিমধ্যে আজকে তো সুকান্তদাও সঙ্গে ছিলেন, কী বলবেন? আমাদের রাজ্য সভাপতি এসেছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুলদাও এসেছিলেন, আমাদের প্রাক্তন জেলা সভাপতি বিদ্যাসাগর দা, আমাদের রাজ্যের নেতা আছেন নরহরিবাবু ছিলেন, প্রাক্তন সাংসদ তথা আমাদের জয়পুরের বিধায়ক, আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন আরেকজন জেলা সভাপতি পিপি সিং দে, উনিও ছিলেন।